সমস্ত দেব দেবতা সবাই আছে এর মধ্যে। এই গাছের মধ্যে এই গাছের মধ্যে সব দেবতার বসবাস এই গাছের মধ্যে। একদম সত্যি, 100% গ্যারান্টি। এই যে আমাদের ভগবান, এই আমাদের গাছ, এই কালাসাদ, এই আমাদের ভগবান, এই বাবা ভোলানাথ, এই সব কিছু। এবার দিয়ে কতবার আপনি বর্ষিটা বিধিয়েছেন? তাও 10 বার। 10 বার। মানে ব্যথা অনুভব করেন না? না না, সরাসরি একদম বাবাজিকে হাজির করা হয়েছে। বাবাজির অতুলনীয়, সবকিছু বাবাজির ইচ্ছা। বর্ষি গাঁথা শরীর, কিন্তু তবুও শরীরে নেই এক ফোঁটা রক্ত। ব্যাপারটা কি সত্যি অলৌকিক, নাকি পুরোটাই বিশ্বাসে গাঁথা? চড়ক গাছকে কেন্দ্র করে মানুষের মনের মাঝে বিরাজ করে আস্থা, ভক্তি এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যতা। এই গাছটি শুধুমাত্র একটি কাঠের বস্তু নয়, এখানে বিরাজ করে মানুষের ভক্তি, আস্থা এবং বিশ্বাসের একটি জীবন্ত প্রতিচ্ছবি। আমরা এই গাছটাকে নদীতে পেয়েছিলাম। এই গাছের এখন তো আমাদের কোনো কিছুই হয় নাই। আমরা এতে অনেক আমাদের সনাতন ধর্মের একটা গৌরব, আমাদের শুধু গৌরব না, আমাদের সনাতন ধর্মের একটা গৌরব। এটা আমাদের বাবাজির কৃপা আছে। বাবাজি অনেক জাগ্রত। এই গাছটা কি সেই বাবাজি? হ্যাঁ, অবশ্যই বাবাজি। গাছটাই বাবাজি? হ্যাঁ, বাবাজি। এই কাজটা করছেন মোট কত বছর ধরে? তাও 10 বছর। এইভাবে আপনি বর্ষি বিধি আসছেন? হ্যাঁ। কিছু হয়নি শরীরে? না। রক্ত, না। ব্যথা, না। কোনো কিছুই নেই? না। ঐতিহাসিক মুহূর্ত বা অবিস্মরণীয় মুহূর্ত, যেটাই বলি না কেন কম বলা হবে। কারণ আজ থেকে প্রায় 19 বছর আগে এই ছোট কালীবাড়িতেই অনুষ্ঠিত হয়েছিল ঐতিহ্যবাহী চড়ক পূজা। পুরো হিন্দু সমাজ এখানে উপস্থিত আজকে। পহেলা বৈশাখ এই দিনটাতে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানটা উদযাপিত হয়। এটাকে আমরা মহাদেব রূপে একে পূজিত করি। এ একটা ভোলানাথ, এই গাছটাই এটা স্বস্তি চিহ্ন, শক্তি চিহ্ন, হ্যাঁ, শান্তির প্রতীক। এটা শান্তির প্রতীক। অবশ্যই দেশ দশের শান্তি হয় এগুলো আপনি গাছের জন্য। গাছের জন্য। এই ঐতিহ্যবাহী মুহূর্ত, এই অবিস্মরণীয় মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য কিন্তু প্রচুর প্রচুর মানুষের এখানে আগমন ঘটেছে। আমি যখন এখানে ভিডিও করতে গিয়েছিলাম, আমি এমনও দেখেছি অনেক বিল্ডিংয়ের উপরে, অনেক গাছের উপরে, যে যেখানে যেভাবে পেরেছে সেখানে নিজেকে একটু সামিল করেছে পুরো অনুষ্ঠানটাকে সুন্দর মতো সাবলীলভাবে একটু দেখার জন্য। আর আমরা ঐতিহ্য 18 বছর পরে আমরা এই মেলাটা তৈরি করছি। আমাদের অনেক মা বোন ভাই অনেক আমাদের কাছে আসছে আর কি। এমন একটি চমৎকার আয়োজন করার জন্য আমি অবশ্যই বেড়া রাজবংশী পাড়াকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা যেন এই আয়োজনের ধারাবাহিকতা সামনের বছরগুলোতে অব্যাহত রাখে এবং এভাবেই ধর্মীয় ভাবগাম্ভীর্যতার সাথে এই অনুষ্ঠানটি পূজিত হবে, অনুষ্ঠিত হবে, সেই প্রত্যয় ব্যক্ত করে ভিডিওটা আমি আজকে এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।